কখনো কি খেয়াল করে দেখেছেন যে আমাদের মাথার উপরের দিকে অর্থাৎ স্ক্যাল্পের কাছাকাছি চুলগুলো মোটামুটি সিল্কি থাকে, কিন্তু নিচের দিকে মানে আগার দিকে চুলগুলো সবসময় বেশি রুক্ষ, শুষ্ক, ড্যামেজ মনে হয়? এর কারণটা কি জানেন? এর কারণ হলো মেকানিক্যাল ড্যামেজ। আমাদের চুল স্ক্যাল্পের বাইরে আসার পর থেকে এর উপরের লেয়ারগুলো বিভিন্নভাবে ঘর্ষণের শিকার হয় এবং ক্ষয়ে যেতে থাকে। প্রথমে চুল রুক্ষ নিষ্প্রাণ লাগতে শুরু করে, আর যখন এই ক্ষয় ভিতরের লেয়ারে পৌঁছে যায় তখনই চুল ভেঙে ঝরে পড়ে। প্রতিদিনের যে অভ্যাস বা কাজগুলো আমাদের চুলের এই ক্ষতি করে তার মধ্যে অন্যতম হলো চুল ধোয়া বা শ্যাম্পু করা। এখন শ্যাম্পু তো আমাদের করতেই হবে, চুলে পানিও দিতে হবে। কিন্তু যদি আমরা হেয়ার কেয়ারের কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু যেমন এই শ্যাম্পুর পরে ড্যামেজটি কমিয়ে আনা সম্ভব, তেমনি সম্ভব সিল্কি সিল্কি শাইনি চুল পাওয়া। আর সেই টিপসগুলো শেয়ার করবো আমি আপনাদের সাথে আজকে, এবং সেই সাথে থাকবে কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশনও। চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। শ্যাম্পু কিভাবে করব, কি দিয়ে করব, আগে কি করব এবং শ্যাম্পুর পরে কি করব, এই সব কিছুর আগে জানতে হবে শ্যাম্পু কতবার করব। এটি একটি খুবই কমন ভুল ধারণা যে প্রতিদিন শ্যাম্পু করা চুলের জন্য ক্ষতিকর। আমি নিজেও এই ধারণাটি আগে পোষণ করতাম। চুল নিয়ে যখন আমি আরেকটু জানার চেষ্টা করলাম, আরেকটু পড়াশোনা করলাম, তখন আমি জানতে পারলাম যে শ্যাম্পু করার মাধ্যমে যে চুলে ক্ষতি হয় সেটা কিন্তু শ্যাম্পু থেকে হয় না, বরং পানি থেকে হয়, এবং আরো হয় শ্যাম্পু করার ভুল পদ্ধতি থেকে। স্কিন কেয়ারে ফেস ওয়াশ যে কাজ করে, হেয়ার কেয়ারে শ্যাম্পু সে একই কাজ করে, অর্থাৎ পরিষ্কার করে। তবে আমাদের প্রায় প্রতিদিনে একবার অন্তত ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার প্রয়োজন পড়লেও প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন পড়ে না, কারণ চুল আমাদের স্ক্যাল্পকে ধুলো ময়লা থেকে অনেকটাই প্রোটেকশন দেয়। কিন্তু এটা কোনোভাবে ফিক্সড বা ইউনিভার্সাল কোনো রুল নয়। যদি আপনার স্ক্যাল্পে অতিরিক্ত তেল উৎপাদন হয়, যদি আপনার স্ক্যাল্প ইচি হয়ে থাকে, বা আপনি যেখানে বসবাস করছেন সেখানে ধুলো ময়লার পরিমাণ বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিদিন শ্যাম্পু করতে পারেন। কিন্তু একটা বিষয় ভুল করা যাবে না, এবং সেটাই আমার আজকে হেয়ার কেয়ার টিপসের প্রথম টিপস। সেটা হলো শ্যাম্পু লাগাবেন শুধু স্ক্যাল্পে, চুলে নয়। কথা শুনে অনেকেই আটকে উঠেন যে তাহলে চুল পরিষ্কার হবে কিভাবে? আমাদের চুল কিন্তু প্রোটিনের সমন্বয়ে তৈরি মৃত কোষ। এর কিন্তু নিজস্ব তেল উৎপাদনের কোনো ক্ষমতা নেই। তাই যতটুকু তেল আমাদের স্ক্যাল্প থেকে এসে আমাদের চুলে লাগে, বা যে ধুলো ময়লায় লাগে না কেন, সেটা কিন্তু আমাদের স্ক্যাল্প থেকে যে শ্যাম্পু, সেটা ধোয়ার সময় যে পানি, সেটার সাথেই চলে যায়। আলাদা করে আগায় শ্যাম্পু লাগানোর কোনো প্রয়োজন নেই। আগায় শ্যাম্পু লাগানোর কোনো প্রয়োজন নেই, যদি না আপনি চুলের আগায় অনেক বেশি তেল ব্যবহার করে ফেলেন। হ্যাঁ, অনেকেই আমরা চুলের আগায় তেল ব্যবহার করি। ইনফ্যাক্ট শ্যাম্পু করার আগে অল্প পরিমাণে তেল চুলের আগায় লাগিয়ে নেওয়াই আমার দ্বিতীয় টিপস। কিন্তু বিপত্তিটা ঘটে যদি আপনার স্ক্যাল্পে এবং চুলে আপনি একদম জবজবে করে তেল লাগান, যেমনটা ছোটবেলায় আমাদের মা, নানি, দাদিরা লাগিয়ে দিত। স্মৃতিগুলো খুব মধুর, কিন্তু সে ভুল আর করতে যাবেন না, কারণ চুল থেকে তেল দূর করা কিন্তু বেশ কঠিন ব্যাপার। বেশি করে তেল ব্যবহার করলে আপনার বেশি করে শ্যাম্পু ব্যবহার করতে হবে, বেশি করে শ্যাম্পু ব্যবহার করে বেশি করে ঘষাঘষি করতে হবে, এবং বেশিক্ষণ আপনার সময় লাগবে। এই সব বেশি বেশি কিন্তু আপনার চুলে একদম বেশি করে 12টা বাজিয়ে দিবে। সিল্কি করা তো দূরের কথা, আপনি আপনার চুলের ধরন অনুযায়ী লাইট বা ভারী যে কোনো ধরনের তেল বেছে নিতে পারেন। যেমন আজকে আমি আপনাদেরকে একটা তেল দেখাচ্ছি যেটা আমার চুলের জন্য একেবারেই পারফেক্ট। আমি চুলে তেল দিতে পছন্দ করি না, তার কারণ আমার চুল তেল দিলে একেবারেই গ্রিজি হয়ে যায়। কিন্তু এই লুসিডো এল আর্গান হেয়ার রিপেয়ার ট্রিটমেন্ট অয়েল তেলটি আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এটি খুবই লাইট। শ্যাম্পু করার 15 মিনিট আগে এমন একটি তেল আপনার চুলগুলো ভাগ করে প্রতিটি সেকশনে আগায় 2-3 ফোঁটা তেল এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে পারেন। এই টিপসটি ফলো করলে আপনার শ্যাম্পু করার পরেও চুল খুব সফট এবং সিল্কি থাকবে। কিন্তু এই টিপসটি অপশনাল। কেন? পরে বলছি। এখন সব থেকে বড় প্রশ্ন, শ্যাম্পু বাছাই করব কিভাবে? শ্যাম্পু নির্বাচনের ক্ষেত্রে উপাদান তালিকা দেখে আসলে এটা আন্দাজ করা বেশ কঠিন যে সেই শ্যাম্পুটি কি মাইল্ড হবে নাকি হার্শ হবে। যদি আপনার স্ক্যাল্পে কোনো সমস্যা না থাকে এবং আপনার চুল যদি ড্যামেজড না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটি শ্যাম্পুই পুরো সপ্তাহে ব্যবহার করতে পারেন। আমার স্ক্যাল্প খুব ঘন ঘন ময়লা হয়, বেশি স্ট্রং শ্যাম্পু ব্যবহার করলে চুল রাফ হয়ে যায়, আর যদি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করি তাহলে স্ক্যাল্প পরিষ্কার হয় না। যাদের আমার মতো সমস্যা আছে, আশা করি যেন না থাকে, যাই হোক, তাদের জন্য আমি যে টিপসটি ফলো করি সেটাই আমি শেয়ার করব। যদি আপনি প্রতিদিন শ্যাম্পু করে থাকেন তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন স্ট্রং শ্যাম্পু ব্যবহার করবেন, এবং বাকি দিনগুলোতে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। যেমন প্রতিদিন ব্যবহারের জন্য একটি মাইল্ড শ্যাম্পু হলো ইচিকামি ময়শ্চারাইজিং শ্যাম্পু। এটা এমন চ্যাপ্টা অবস্থায় দেখছেন কারণ এটা মূলত 340 ml এর একটি বিশাল রিফিল প্যাক থেকে শ্যাম্পু ঢেলে ব্যবহার করাটা আমার জন্য একটু অসুবিধাজনক ছিল। এই কারণে আমি আসলে পরিষ্কার শুষ্ক একটি শ্যাম্পুরই বোতলে ট্রান্সফার করে নিয়েছি আমার সুবিধার জন্য, এবং এই কারণে ওর স্বাস্থ্যটা খারাপ দিচ্ছে না। এবং অর্ধেকের বেশি আমি শেয়ার করেছি আমার বোন এবং আমার বাকি টিম মেম্বারদের সাথে, যাদের স্ক্যাল্প এবং চুলের যে ধরন সেটা আমার থেকে ভিন্ন, তাদের মতামত আমার দরকার ছিল। এবং অবশ্যই এটা এত বেশি পরিমাণে থাকে যে সেটা পুরোটা ব্যবহার করতে গেলে আমি যে কবে শেষ করতে পারতাম আল্লাহই জানে।
আমার চুলের জন্য এই শ্যাম্পুটি মানানসই ছিল না, তার কারণ লেবেলে যেমন লেখা আছে এটা একটি ময়শ্চারাইজিং শ্যাম্পু। যেহেতু আমার চুল এখন আর তেমন ড্যামেজ না, যেহেতু আমার স্ক্যাল্প মডারেটলি অয়েলি হয়ে গেছে, আসলে আমি ইউকে আসার পর থেকে আমি এই পরিবর্তনটি দেখছি, এই শ্যাম্পুটি আমার চুলের জন্য বেশি মাইল্ড হয়ে যাচ্ছিল। অপরদিকে যারা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করলে মনে হচ্ছে যে তাদের চুল রাফ হয়ে যাচ্ছে, যেমন আমার গ্রুপে আমার মনে আছে একজন আপু বলেছিলেন যে পামার্স কোকোনাট অয়েল যে শ্যাম্পুটি সেটা ব্যবহার করে ওনার রাফ মনে হচ্ছে, যে শ্যাম্পুটি কিন্তু আমার জন্য মাইল্ড। সেরকম যারা খুব মাইল্ড একটি শ্যাম্পু চাচ্ছিলেন প্রতিদিন ব্যবহারের জন্য, তাদের জন্য আমার মনে হয়েছে এই শ্যাম্পুটি বেশি মানানসই হবে এবং অনায়াসে আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারবেন। পরিমাণ হিসেবে অবশ্যই আমি এটাকে সাশ্রয়ী বলবো। তাই যেমনটা বলছিলাম যে অবশ্যই যদি আপনার চুল মনে হয় যে অনেক বেশি রাফ এবং আপনার জন্য বেশ মাইল্ড একটি শ্যাম্পু দরকার, তাহলে সেটা বুঝে আপনি শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন। কিন্তু তাহলে আমার মতো স্ক্যাল্প বা হেয়ার টাইপ যাদের, তাদের ব্যবহারের জন্য আমার কোন শ্যাম্পুটি বেশি ভালো লেগেছে? রেগুলার ব্যবহারের জন্য আমার খুবই ভালো লেগেছে মোয়েস ডায়েন পারফেক্ট বিউটি এক্সট্রা স্ট্রেট শ্যাম্পু। এই শ্যাম্পুটি না বেশি মাইল্ড না বেশি স্ট্রং, মাঝামাঝি। আমার কাছে মনে হচ্ছে যে এটা ব্যবহার করার পরে আমার স্ক্যাল্প পরিষ্কার হয়েছে কিন্তু আমার চুল রাফ হয়ে যায়নি বা ড্রাই হয়ে যায়নি। শ্যাম্পু দিয়ে চুল স্ট্রেইট হয়ে যাবে এটা আসলে খুব এক্সট্রিম কোনো এক্সপেকটেশন শ্যাম্পু থেকে, কিন্তু এই শ্যাম্পুটির ক্ষেত্রে আমি খুবই অবাক হয়েছি, কারণ কিছুটা হলেও আমি দেখেছি যে আমার ওয়েভি যে ভাবটা অনেকটা কমে গেছে। এই কারণে আমি একদম শুকানোর পরপরে আমি বিরল নিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। চুল খুবই ঝরঝরে এবং শাইনি মনে হয়। আমি দ্বিতীয় দিন, মানে আমি গতকালকে শ্যাম্পু করেছিলাম এই শ্যাম্পুটা দিয়ে এবং এটা কন্ডিশনার দিয়ে, যেটা নিয়ে আমি পরে কথা বলছি। আমার খুবই ঝরঝরে এবং শাইনি মনে হয়েছে চুল এটা ব্যবহার করার পরে। আমি আমার বোনের এবং আমার দুলা ভাইয়ের, সেও আমাদের নতুন সেলফ কেয়ারের মেম্বারের একটি সংযোজন, তাকেও আমি গিনিপিগ বানিয়েছি এবং আমাদের টিম মেম্বার আরও দুজনকে দিয়ে আমি টেস্ট করিয়েছিলাম শ্যাম্পুটা এবং আমাদের সবারই খুব ভালো লেগেছে। আমি কিন্তু এটা ক্ল্যারিফাইং শ্যাম্পু হিসেবে ব্যবহার করি না, কারণ আমার এটা এত বেশি স্ট্রং মনে হয়নি। আমি এটা রেগুলার শ্যাম্পু হিসেবে ব্যবহার করছি এখন সপ্তাহে 3 দিন। এই শ্যাম্পুটি সহ আজকে সবগুলো প্রোডাক্ট আমাকে পাঠিয়েছে যে বিউটি বাই কি রেই, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। তবে এই বদলটি শেষ হওয়ার পর আমি অবশ্যই শ্যাম্পুটি এখান থেকে কিনবো, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যেহেতু সবার সাথে শেয়ার করেছিলাম আমি এতটুকু পেয়েছিলাম, আর মনে হয়েছে যে 450 ml যদি পুরোটা কিনি তাহলে আমার অনেক দিন চলে যাবে। এই যে এত উচ্ছ্বাস বা আমি এত খুশি হয়ে বলছি এই শ্যাম্পুটার ব্যাপারে, এটা কিন্তু মনে রাখবেন যে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে। এই হেয়ার কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে আরও বিশেষভাবে কখনোই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না যে আমার স্যুট করেছে দেখে আপনার স্যুট করবেই, এটা অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া হবে। এখন শ্যাম্পু করার সময় কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার পক্ষে আপনাদেরকে একদম শ্যাম্পু করার সময় দেখানো সম্ভব না, কারণ আমার বয়লার নষ্ট বাসার আমার জন্য গোসল বা শ্যাম্পু করা মানে হলো একটি যুদ্ধ। তাই আমি আপনাদেরকে একটু শুকনো অবস্থাতে আমি জাস্ট দেখাচ্ছি। শ্যাম্পু করার সময় হাতে শ্যাম্পু নিয়ে ফেনা তৈরি করে স্ক্যাল্পে আঙ্গুলের সাহায্যে আলতো করে ম্যাসেজ করবেন কিছুক্ষণ। প্রয়োজনে 2 দফাও করতে পারেন, অর্থাৎ একবার ম্যাসেজ করে পানি দিয়ে ধুয়ে আরেকবার করতে পারেন। চুলে আলাদা করে শ্যাম্পু লাগাবেন না। শ্যাম্পু ধুয়ে ফেলার পরে কি কন্ডিশনার, প্রতিবার চুল ধোয়ার পরে কন্ডিশনারের ব্যবহার। এই টিপসটি নিশ্চয়ই আপনারা সবাই জানেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না, আবার অনেকে জেনেও মানেন না। মানে অনেকে আছেন যারা প্রতিদিন পানি দিয়ে চুল ধুচ্ছেন, অর্থাৎ আর প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করছেন না কিন্তু কন্ডিশনারও ব্যবহার করছেন না। এখন আমার প্রশ্ন হলো, আপনারা আমাকে বলুন যে আপনি কন্ডিশনার ব্যবহার করে চুলকে আসলে কি থেকে প্রোটেক্ট করেন? শ্যাম্পু থেকে নাকি পানি থেকে? অবশ্যই পানি থেকে। পানি থেকে আমাদের চুলে যে ক্ষতি হয় তাকে বলা হয় হাইড্রাল ফ্যাটিক, যা নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি। কন্ডিশনার কাজ হচ্ছে আমাদের চুলের উপরিভাগে একটি হাইড্রোফোবিক লেয়ার তৈরি করা, যেন পানি আমাদের চুলের কিউটিকলের ভিতরে কম প্রবেশ করে এবং কিউটিকল বেশি ফুলে না ওঠে। তাহলে কেন যেদিন আপনি পানি দিয়ে চুল ধুচ্ছেন সেদিনও কেন কন্ডিশনার ব্যবহার করছেন না? আমি আমার চ্যানেলে এখন পর্যন্ত বেশ কয়েকটি কন্ডিশনার রিভিউ করেছি এবং আজকে আমি আপনাদেরকে আরো একটি কন্ডিশনারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হলো মোয়েস ডায়েন এক্সট্রা স্ট্রেট ট্রিটমেন্ট। নামের ট্রিটমেন্ট লেখা দেখে কনফিউজ হবে না, এটা ব্যবহার পদ্ধতি কিন্তু একদম কন্ডিশনারের মতোই। আমাদের আরো একটি ভুল ধারণা যে একই ব্র্যান্ডের কন্ডিশনার এবং শ্যাম্পু নাকি একসাথে ব্যবহার করা যায় না। এটা আসলে নির্ভর করে ফর্মুলেশনের উপরে, বরং একসাথে ব্যবহারের জন্য ফর্মুলেটেড শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহারের কিন্তু বাড়তি উপকারিতাও আছে। এবং এই ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার একসাথে ব্যবহার করে কিন্তু আমি চুলে তেমনই সিল্কি এবং শাইনি ভাব খেয়াল করেছি। কন্ডিশনার চুলে 2-3 মিনিট বা নির্দেশনা অনুযায়ী সময় রেখে এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত সাদা ফেনা
ফেনা বের হয় ততক্ষণ পর্যন্ত। চুল থেকে ধুয়ে ধুয়ে পিচ্ছিল ভাব দূর করার কিন্তু কোনো প্রয়োজন নেই। পরের ধাপটি অপশনাল, কিন্তু চুলকে শাইনি এবং সিল্কি করতে বেশ কাজে লাগতে পারে। সেটা হলো লিভ ইন কন্ডিশনারের ব্যবহার। বাংলাদেশের মতো জায়গায় যেখানে বাতাসে হিউমিডিটির পরিমাণ অনেক বেশি থাকে এবং বাতাসে থাকা পানি আমাদের চুলকে রুক্ষ, শুষ্ক এবং প্রাণহীন করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু লিভ ইন কন্ডিশনারের ব্যবহার খুবই উপকারী হতে পারে। আপনারা যে কোনো ধরনের হেয়ার অয়েল, সেরাম লিভ ইন কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি একটু ইউনিক প্রোডাক্ট দেখাবো এবং সেটা হলো লাক্স অ্যাথলেজার হেলদি শাইন বিউটি সফট বাম। হ্যাঁ, বিশাল নাম, কিন্তু আপনারা কি আমার মতো অবাক হয়েছেন কিনা লাক্স নামটি দেখে? কিন্তু যেমনটা হয়তো আপনারা অনেকেই জানেন যে লাক্সের মূলত প্যারেন্ট কোম্পানি হলো ইউনিলিভার। তাই লাক্সের বাংলাদেশি ভার্সন যেমন রয়েছে তেমনি রয়েছে আন্তর্জাতিক ভার্সনও, এবং পারফরমেন্স এবং ফর্মুলেশনের দিক থেকে বাংলাদেশি ভার্সন এবং আন্তর্জাতিক ভার্সনের মধ্যে রয়েছে আশ্চর্যজনক পার্থক্য। হয়তো বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে বাংলাদেশে ব্যবসা করাটা অনেক কঠিন, আমি জানি না, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার কাছে প্রোডাক্টের পারফরমেন্স খুবই ডিসেন্ট লেগেছে এবং আমি ইমপ্রেস না হলে অবশ্যই আমি এটা মেনশন করতাম না, কারণ আমার হাতে আরো অনেক বেশি অপশন ছিল, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এটা ব্যবহারের নিয়ম হলো চুল যখন 80-90% শুকিয়ে আসবে তখন হাতে এই হেয়ার বামটি নিয়ে চুলের আগে আলতো করে চেপে চেপে লাগিয়ে নেবেন। খুব বেশি পরিমাণে দরকার হয় না। এখন কিন্তু যে বিউটি বা কিরেতে ছাড় চলছে, তাই আগের থেকে কম দামে এটা হয়তো পেয়ে যাবেন। যাদের চুলের আগা অনেক বেশি ড্যামেজ বা রুক্ষ, বা যাদের চুলের আগায় জট লেগে যাওয়ার প্রবণতা অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই লিভ ইন কন্ডিশনার গুলো বেশ উপকারী হবে। আজকে ভিডিওতে বলা 2 এবং 4 নম্বর টিপস সবার জন্য ম্যান্ডেটরি না, সবার হয়তো প্রয়োজন পড়বে না। যেমন যদি জেনেটিক্যালি আপনার চুল অনেক বেশি হেলদি হয়ে থাকে এবং আপনার স্ক্যাল্প ন্যাচারালি একটু অয়েলি হয়ে থাকে, তাহলে হয়তো আপনার শ্যাম্পু করার আগে অয়েল বা পরে সেরাম বা লিভ ইন কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। কিন্তু বাকি টিপস গুলো কিন্তু আমি সবার জন্য ম্যান্ডেটরি বলবো। শেষ করার আগে আমি 2টি কথা মনে করিয়ে দিতে চাই। প্রথম কথা হলো, চুল বুঝে যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনার হেয়ার কেয়ারে খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন পড়ে না। দ্বিতীয়ত, চুল যদি একবার ড্যামেজ হয় তাহলে সেটাকে পুরোপুরিভাবে সারিয়ে তোলা অনেক কঠিন। অসম্ভব বলবো না, এবং এটা নিয়ে আমি পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব, তবে সেক্ষেত্রে অনেক অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। 1-2 মাস এই টিপসগুলো ফলো করলেন, তারপরে কোনো রেজাল্ট দেখতে না পেলে হতাশ হয়ে গেলে কিন্তু চলবে না, কারণ সবার ক্ষেত্রে কিন্তু সমান সময় লাগে না। কিন্তু যদি আপনি ধৈর্য ধরে দীর্ঘদিন আপনি এই টিপসগুলো ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি পজিটিভ পরিবর্তন দেখতে পারবেন। আজকে দেখানো প্রোডাক্টগুলোর প্রতি যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা যে বিউটি বাই কিরের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে। তবে আবারও মনে করে দিতে চাই যে আমার আসলে প্রোডাক্টগুলো যতটুকু ভালো লেগেছে আপনারও যে ততটুকু ভালো লাগবে সে বিষয়ে গ্যারান্টি দেওয়া সম্ভব না, যেহেতু আমাদের প্রত্যেকের চুলের ধরন কিছুটা হলেও আলাদা। আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছি এবং ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে হয়তো কাদের চুলের জন্য এটা মানানসই হবে না, যেন আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা আরেকটু সহজ হয়ে যায়। হেয়ার কেয়ার সিরিজ নিয়ে আমার মাথায় অনেক আইডিয়া আসছে, এবং যদি আপনার এখনো কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে সেটার উপর ভিত্তি করে আমি চেষ্টা করব আমার পরবর্তী পর্ব সাজাতে। তাহলে দেখা হবে পরবর্তী কোনো পর্বে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সার্স কোয়েস্ট।